এই শিরকের ছিদ্রপথ বন্ধ করার জন্য কবরের দিকে মুখ করে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কি বলা হয়েছে? লা তুসাল্লু ইলাল কুবুর ওয়ালা তাজলিসু আলাইহা, কবরকে সামনে করে নামাজ পড়ো না। কারণ এটা কি? শিরকের, যারা শিরিক করে তারা তাদের মতোই হচ্ছে। যেমন আগুনকে সামনে রেখে নামাজ পড়ো না, তা এক কবরের উপরে বসো না, এটা একটা নিষেধ। আর কবরকে সামনে করে নামাজ পড়ো না। কবরস্থানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। যেখানে কবরস্থান যেটা, সেখানে নামাজ পড়া নিষেধ হয়েছে। আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল হাম্মাম ওয়াল মাকবারা, পৃথিবী সবই হচ্ছে আমাদের মসজিদ। সব মসজিদ মানে কি? সব জায়গাতেই আমাদের নামাজ সিদ্ধ। তবে শর্ত হচ্ছে কি? পবিত্র হইতে হবে। যে কোনো জায়গা পবিত্র। সেই জায়গা যদি মুসলমানের হয় তাও নামাজ জায়েজ, সেই জায়গা যদি কাফেরের হয় তাও নামাজ জায়েজ। যেহেতু জায়গা, কারণ একটু আগেই বলছিলাম না, জায়গা হচ্ছে আল্লাহ। তো কাফেরের হলেও সেই জায়গাতে কি হবে? নামাজ হবে। তবে শর্তটা হচ্ছে পবিত্র হতে হবে। মাকবারা, হাম্মাম এ নামাজের জায়গা না। কবরস্থান নামাজের জায়গা না। কেন? ওটা হচ্ছে মওতাদের জায়গা, যেখানে মওতা ওখানে না থাকলেও তাদের হাড্ডি আছে ইত্যাদি, তাদের সঙ্গে কানেকশন থাকতে পারে। আল্লাহর সে গায়েবী খবর আমরা জানি না। তাছাড়া ইল্লিনে সিজিনে তাদের আত্মা থাকে। তো কবরস্থানকে পবিত্র রাখতে বলা হয়েছে। কবরের ওপরে জুতো পরে চলতে নিষেধ করা হয়েছে, কবরের ওপরে বসতে নিষেধ করা হয়েছে, সালাম দিতে বলা হয়েছে। তার মানে করে আছে ওখানে আল্লাহই জানেন, তারা তো সালাম শুনতে পায় না, তাই না? তো যাই হোক, বলা হয়েছে যে কবরস্থান নামাজের জায়গা নয়। আর কারণটা কি? এখানে শিরকের গন্ধ বর্তমান। তাই সূর্য ওঠা ডোবা মাথার উপর থাকার সময় নামাজ নিষিদ্ধ। কেন বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উকবা বিন জুহানি বলছেন, উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, সালাসু সাআতিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফিহিন আও আন নাকবুরা ফিহিন্না মাউতানা হিনা তাতলু'ু আশ-শামসু বাযিগাতান হাত্তা তারতাফি ওয়া হিনা ইয়াকুমু কাইমু আয-যাহিরাতি হাত্তা তামিলা আশ-শামসু ওয়া হিনা তাদায়্যাফু আশ-শামসু লিল গুরুবি হাত্তা তাগরুব। এই কটা সময়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। কোন কোন সময়ে? তিনটি সময় এমন রয়েছে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মাইয়েত দাফন করতে বারণ করতেন। মাইয়েত দাফন করতে, জানাজার নামাজ পড়তে নয়, মাইয়েত দাফন করতে বারণ করতেন। আর তা হলো সূর্যোদয় শুরু হওয়া থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত, মোটামুটি 10-15 মিনিট, তাই না? ঠিক সূর্য মাথার উপর আসা থেকে একটু ঢলে যাওয়া পর্যন্ত, ঢলে না যাওয়া পর্যন্ত, অস্তের জন্য হলুদ বর্ণ হওয়া থেকে অস্ত না যাওয়া পর্যন্ত নামাজ নিষেধ। কোন নামাজ নিষেধ? বাঁচানামদার, কোন নামাজ নিষেধ? নিষিদ্ধ সময়ে নফল নামাজ নিষেধ। ফরজ নামাজ নিষেধ না। যখনই সময় হবে তখনই পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য ডোবার আগে যে এক রাকাত পেল সে আসর পেয়ে গেল। সূর্য ডোবার আগে, সূর্য ডোবার আগে যে এক রাকাত পেল সে আসর পেয়ে গেল। আর সূর্য ওঠার আগে যে এক রাকাত পেল সে ফজরের নামাজ পেয়ে গেল। তার মানে সূর্য ওঠার সময় ডোবার সময় নামাজ পড়া জায়েজ না জায়েজ? জায়েজ। এটা কোন নামাজ? ফরজ নামাজ। আর একটা নামাজ আছে যে নামাজ হচ্ছে কারণ ঘটিত। আপনি এই যে এলেন মসজিদে এসে বসার আগে কি করতে হয়? 2 রাকাত সুন্নত পড়তে হয়। দেখার দরকার নেই সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে, দরকার নেই, ঠিক আছে? আসরের পরে এলেন, আসরের পরে হলুদ বর্ণ হয়ে গেলে সূর্য, তার আগে নামাজ চলবে। তো হলুদ বর্ণ হয়ে গেছে, এখন আপনি দেখবেন এই সময় মাগরিবের আগে, সূর্য ডোবার আগে আপনি মসজিদে ঢুকলেন, এই সময় নামাজ নিষেধ, বসে গেলেন না। কারণ ঘটিত নামাজ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, তাহিয়াতুত তাওয়াফ, তাই না? তেমনি জানাজার নামাজও এই নিষেধ না। এগুলো হচ্ছে কারণ ঘটিত নামাজ। যখনই এটা ঘটবে, কারণটা ঘটলেই তখনই নামাজটা পড়তে হবে। এই নিষেধের আওতায় পড়েন। নিষেধের আওতায় কোন নামাজ পড়ে তাহলে? শুধুমাত্র নফল নামাজ। ফজরের আগে সুন্নতটা পড়া হয়নি, ফজরের পর পড়া যাবে না? যাবে না? যাবে, তাই না? কারণ এর দলিল আছে আলাদা আলাদা। সুতরাং আমভাবে নফল পড়া নিষেধ। যাই হোক, কেন বলা হয়েছে? যে যেহেতু এই সময়ে মুশরিকরা তাদের উপাস্যর পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ এই সময়ে পূজা করে, অতএব ওদের মতো করো না, এটা বলা হয়েছে।